আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকের জন্য, এবং যারা নাকি আওয়ামী লীগ করেন না, মানে এই ছাত্রদের দলকে সমর্থক করেন তাদের জন্য। বিএনপি আর জাতীয় পার্টির কোনো সমস্যা নাই। আসুন মেইন টপিকে আসি। সেটি হচ্ছে আপনার আমেরিকার তুলসী গাবার্ড। তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। কিভাবে? আসুন সবার আগে কিছু এভিডেন্স দেখাই, তারপরে বাকি কথা বলি। দেখেন তো ভাই, বেশ ভালোভাবে দেখবেন। মানে এইখানে আপনার যে তুলসী গাবার্ডের যে বক্তব্য, এখানে অনেক লং। আমি যদি ফুল বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে মিনিমাম যদি নাও লাগে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। শুনেন, এখানে আপনার মেন কিছু টপিক আমি আপনাদের সামনে তুইলা ধরছি। সবকিছু আমি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারি না, তাও যদি দেখাতে গেতাম তারপরেও মিনিমাম 5 মিনিট সময় লাগতো। যাই হোক, মেন টপিকে আসি। তিনি আসলে কি বলতে চাইছে আমি সেই কথাগুলাই বলবো। সবার আগে আমি আপনাদেরকে বলে রাখি, এই ডোনাল্ড ট্রাম্পের যেই আপনার সরকার, এই সরকার আমাদের পৃথিবীতে যত কটা দেশ আছে সমস্ত দেশকে নিয়েই মনে করেন মাথা ঘামায়, কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকারের মানে এত নিকটতম একজন ব্যক্তি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে গভীরতর ভাবে আপনার দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং খুব কঠিন ভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। আমাদের বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন থেকে শুরু করে আগস্ট মাসে যে গণহত্যা, মব জাস্টিস, দখলবাজিতা, মানে এ টু জেড, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যত যা কিছু হয়েছে এ টু জেড সব কিছু খতিয়ে দেখা হবে। আমি ফেব্রুয়ারি মাসে বেশ কয়টা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা থেকে দেখতে পারবেন আপনার 1 থেকে 2 মাসের ভিতরেই বিশাল একটা চাপ আসতে যাচ্ছে, দেখতে পারবেন। অনেকেই ভুয়া ভুয়া বলছেন। 1 থেকে 1.5 মাসের আগে ভিডিওটা চেক করেন, তাহলে পাওয়া যাবেন। কি এখন কিন্তু সব কথা মিলে গেল আলহামদুলিল্লাহ, বলছিলাম কিন্তু। যাই হোক, এখন মেইন টপিকে আসি। আমাদের বাংলাদেশের আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, মানে তারা বলছে কি যে এই আন্দোলনের পিছনে আপনার জামাত শিবির, হিজবুত তাহরিরি আর হচ্ছে মনে করেন বিশেষ করে এই শিবির ছিল অন্যতম মাস্টার মাইন্ড। এটা কিন্তু সার্জিস কিন্তু বলছে, নিজের মুখ থেকে বলছে। আমাদের কাছে কিন্তু এটা রেকর্ড আছে যে সত্য কখনো লুকায় থাকে না। এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই শিবির। আর এই শিবিরের বর্তমান ঘাড়ের ভিতরে ধরছে আপনার জাতিসংঘ থেকে, কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্ট আছে, সেই প্রেসিডেন্টের যে একটা কমিটি আছে, এই কমিটির যে সদস্য আছে তারা। আর এই কমিটির ভিতরে একজন অন্যতম সদস্য হচ্ছে এই তুলসী গাবার্ড। তো তিনি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বললে যে আমাদের বাংলাদেশে আপনার কোঠা নামে হয়েছে একটা জঙ্গি হামলা, মৌলবাদীরা পুনরায় মাথা চারা দিয়ে উঠছে, কিন্তু কোনো সমস্যা নাই তো। কিন্তু আসল যে একটা ইসলাম, সেটা তো তারা দেখাচ্ছে না। তিনি তুলসী গাবার্ড তিনি আরো বলেন যে সৌদি আরবের যে ইসলাম আর বাংলাদেশের যে ইসলাম প্রচারণা টোটালি মিল নাই। মানে তারা কিভাবে মনে করেন আপনার মানে যাই করে অরাজকতা, বমটম মাইরা, মব জাস্টিস কইরা, গণহত্যা কইরা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। তুলসী গাবার্ড তিনি এই কথাটাই মনে করেন তুলে ধরছে। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের কি 12টা পুরা মনে করে একদম পুরা বাজে গেছে, পুরো একদম বরদমে 12টা বাজে গেছে। অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে। কেন আছে? কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি, এটা মানতেই হবে। কারণ যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে, আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারতো তাহলে আওয়ামী লীগের 12টা বাজে গেল। এখন আপনার এই তুলসী গাবার্ড তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার যে একটা ওসিলা দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে, এদের প্রত্যেকটার বিচার হবে। মানে একজনকেও ছাড় দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এখন পর্যন্ত মা বোনদের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হায়নার মতো হিংস্র মনে করেন জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তেছে না, এই প্রত্যেকটার বিচার করা হবে।
আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কোনো ধর্ষণ হয়েছে দেখেন তো ভাই, আপনি যদি সাধারণত এই সমীকরণটা মিলান আশা করি আপনি পেয়ে যাবেন যে এখন পর্যন্ত ভাই বেশিরভাগই মনে করেন আপনার মাদ্রাসার শিক্ষকের কাছে, মাদ্রাসার মনে করেন ছাত্রীরা মনে করেন ধর্ষিত হচ্ছে বেশিরভাগই। তবে যাই হোক, এই তুলসী বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবুত তাহরি যেই কড়ায় আছে সব কড়াকে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন ঘষবে, তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো ধুইব মনে করেন, দেখতে পারবেন অতি সেই নিকটে দিনটা ইনশাল্লাহ। আর এই বাংলাদেশের যে মনে করেন অবস্থা অন্তর্বর্তীকালে সরকার, এরা তো ফাঁসবই। উল্টো দিকে শেখ হাসিনা তিনিও বাংলাদেশের আপনার সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী হয়েই ফেরার একটা বিশাল একটা চান্স কিন্তু আপনার আছে। কেননা আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কোনো মানে কিছুই মনে করেন করা হচ্ছে না। উল্টো দিকে আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করে না, এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বিন্দু পরিমাণ মনে করেন চেঞ্জ হয় না। মানে আপনি যদি বাংলাদেশের সংবিধানও মিলাতে চান কিংবা এই তাদের যে কুঠার নামে আন্দোলনটা সমস্ত কিছু যদি এই তুলসী পাঠ তিনি যদি মনে করেন আপনার করে তদন্ত করে, তাহলে কি বিশাল একটা আপনার ফলাফল আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যাবে। দর্শক বন্ধুরা, যাই হোক আপনার বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে এই রমজান মাসের ভিতরেই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এবং এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস কিংবা পিনাকি বা জঙ্গিবাদী যে বাজার আছে বই বিশ্ব থেকে যারা নাকি মনে করেন বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করে, তারা দেখবেন প্রতিনিয়ত মানে একদম মুসিবিলাই হয়ে গেছে, মুসিবিলাই তাদের চেহারাটা অ্যাকচুয়ালি দেখার মতো হয়ে গেছে, দেখতে পারবেন অতি নিকটে সেই দিনটা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।